তিনি জগতের জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। শোনো গো জগৎবাসী, আমি যেমন শুভ কর্মে বেরোনোর আগে মায়ের কাছে চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাচ্ছি, ঠিক তদ্রূপ তোমরাও কিন্তু কোনো শুভ কাজে বেরোনোর আগে গুরুজনদের মাতা পিতা চরণের হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কিন্তু শুভ কর্মে যাবে, তাহলেই কিনা সেটা সফল হবে। আর তার প্রমাণ দেখুন, শুধু তো মুখে বললেই বাবা হয় না। এই কলির মানুষ, আমরা কলির মানুষ, আমরা হরি নাম না নিতে পারি, আমরা আ কথা কুকথা বলতে প্রস্তুত। আর আমরা কলির মানুষ প্রত্যেককে প্রমাণ ছাড়া কিছু বুঝি না, আগে প্রমাণ তারপরে কথা। তাই চলুন, এই যে বললেন গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজে বেরোতে হয়, তার প্রমাণ দেখুন। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, কবে না, যেদিন ভগবান কৃষ্ণ আমার গিয়েছিল কার কাছে? অহংকার মানি দুর্যোধনের কাছে। রাধে রাধে। অহংকার মানি দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন, দুর্যোধন, ওরে দুর্যোধন, দুর্যোধন, ওই পঞ্চ পাণ্ডবের রাজ ঐশ্বর্যের প্রয়োজন নেই। ওই পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দিলেই হবে। তখন অহংকার মানি দুর্যোধন ক্রোধান্বিত হয়ে কি বলেছিলেন, যে কৃষ্ণ, ওই পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম তো দূরের কথা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিন। কৃষ্ণ রে, ওই পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম তো দূরের কথা, একটা ছোট্ট সূচকে ওই মাটিতে ফেললে ওই সূচের ডোগায় যত কিঞ্চিত মাটি থাকে, ওই মাটিটা পর্যন্ত যুদ্ধ ছাড়া ওই পঞ্চ পাণ্ডবকে দেব না। এই শুরু হয়ে গেল সম্পত্তি নিয়ে ভাগাভাগি, হাতাহাতি, দ্বন্দ্ব, মারপিট। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। রাত্রি প্রভাত হবে, প্রাতকালে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভাই, কত রক্ত হানাহানি, কত কাটাকাটি, কত। সেই রাত্রিতে ধর্মরাজ যুধিষ্ঠির চলেছেন কোথায় না, মাতা গান্ধারীর কাছে। মাতা গান্ধারী চোখে পটি বেঁধে দিয়ে রেখেছে, আর ধর্মরাজ যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে চরণে হাত দিয়ে প্রণাম করল। জননী জন্মভূমিষ্যা স্বর্গাদভিগহ্যসি, জননী জন্মভূমিষ্যা স্বর্গাদভিগহ্যসি। চরণে হাত দিয়ে প্রণাম করে বলে উঠলেন, মা। গান্ধারী তো চোখে দেখতে পাই না, পটি বেঁধে রেখেছে। তাই কে কে এলি বাবা? আমি মা। দুর্যোধন? না মা, আমি তোমার দুর্যোধন না, আমি তোমার যুধিষ্ঠির। যুধিষ্ঠির? কেন কেন এসেছিস বাবা? এই রাত্রি প্রভাত হলে ওই কুরুক্ষেত্রের মাঠে ভাই ভাই যুদ্ধ হবে, আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ হবে, আর তুই রাত্রিতে এসেছিস আমার কাছে? বলো না যুধিষ্ঠির, তুই বলতে পারিস তুই আমার কাছে কেন এসেছিস? বলো না যুধিষ্ঠির, তোকে দেওয়ার মতো আমার কাছে কি বা আছে? যুধিষ্ঠির বলছে, মা, আমি
তোমার কাছ থেকে ধন জন বিষয় বৈষয় টাকা সম্পত্তি সব কিছুই চাই না। মা, তুমি আমায় আশীর্বাদ করবে না? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী ওই যুধিষ্ঠিরের মস্তকে হাত দিয়ে বললেন, যথা ধর্ম তথা তথা যত ধর্ম তথা। বলুন তো মায়েরা, মাতা গান্ধারী তো অভিশাপও দিতে পারতেন। মাতা গান্ধারী কি জানেন না যে ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে যিনি সারা বিশ্ব জগৎময়কে পরিচালনা করেন, তিনি যদি ওই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে থাকে, তারা কি কখনো পরাজিত হতে পারে? তিনি তো অভিশাপ দিতে পারতেন, কিন্তু অভিশাপ না দিয়ে তিনি কি বললেন না, যথা ধর্ম তথা জয়। তাহলে বলুন, আজ যেই না মা বলে ডেকেছে, আজ বাৎসল্য প্রেমে বিভোর হয়ে অভিশাপ না দিয়ে তিনি কি করলেন, আশীর্বাদ দিলেন। তাহলে বোঝা গেল আমার ভক্তিমতী মায়েরাও বাবারা, কোন শুভ কর্মের আগে যেখানেই যাক না কেন, আগে পিতা মাতার চরণে হাত দিয়ে পিতা মাতার আশীর্বাদ নেবে। সব থেকে বড় গুরু হলো আমাদের পিতা মাতা। পিতা মাতার কাছে যদি আশীর্বাদ পেতে পারি আমরা, অনায়াসে আমার গোবিন্দকে লাভ করতেই পারি আমরা। তাই প্রভু আমার মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে না পারলেও ওই দরজার সম্মুখে মস্তক ঠুকে ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলেন আমার পতিত পাবন শিরোমণি গঙ্গা। এটা তো বাবা মাঘ মাস, এটা মাঘ মাস তো। এই মাঘ মাসে কঠোর শীতের রাত্রিতে প্রভু আমার কি করলেন না, ওই পতিত পাবন সুরধনী গঙ্গার তীরে উপস্থিত হয়ে আমার পতিত পাবন সুরধনী গঙ্গাকে আহ্বান। পতিত পাবনী গঙ্গে, 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 মকর বাহিনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, পতিত
আমার পতিত পাবন সুরধনী গঙ্গাকে আহ্বান করে ওই কঠোর শীতের রাত্রিতে গঙ্গাতে ঝাঁপ দিলেন। উঠলেন কোথায়? না কাটোয়ার কাঞ্চননগরে। কঠোর শীতের রাত্রি, সারা অঙ্গ থেকে জল ঝরছে, একটাই লক্ষ্য ওই গুরুদেব কেশব ভারতীর আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে হবে। বলুন তো আমার ভক্তিমতী মায়েরা, বাবারা, যিনি জগতের গুরু, তার এমন কি ছিল তিনি আজ গুরুকরণ করতে চলেছেন? কেন? ওই আগে বলেছি না, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না কইলে জীবের শেখানো না যায়। তিনি ভাবলেন, আমি যদি গুরুকরণ না করি তাহলে কলির জীব কেন গুরুকরণ করবে? কেন না একমাত্র গুরুদেবী আমাদের পারেন কেমন করে কৃষ্ণ ভজন করতে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন তিনি হলেন গুরু। আর গুরুকরণ যদি আমরা না করি, যত থালা ভর্তি ভর্তি ফল নিয়ে এই মহাপ্রভুকে নিবেদন করি না কেন, তিনি গ্রহণ করবেন না। কেন না? এই অপবিত্র দেহ যতদিন না পবিত্র হয়, আমার প্রভু সেই ভোগ গ্রহণ করেন না। তাই আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবী আমাদের বলে দিতে পারেন কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। তাই তিনি জগতের গুরু হয়ে আজ তিনি জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আজ গুরুকরণ করতে চলেছেন। আর গুরুচরণ আশ্রয় করলে কি হবে না, যেদিন জিহ্বা থাকতেও আমরা এই বদনে হরি নাম বলতে পারবো, দুটো চরণ থাকতেও গোবিন্দের মন্দিরে যেতে পারবো না, যেখানে গোবিন্দের নাম কীর্তন হয় সেখানে যেতে পারবো না। আর হস্ত থাকতে যেদিন আমরা গোবিন্দের চরণে তুলসী চন্দন নিবেদন করতে পারবো না, ওই শেষের দিনে গুরুচরণ আশ্রয় করে বলতে পারবো। কি বলবো গো? কি বলবো? দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। আবার গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান।
হচ্ছে গুরুদেব কেশব ভারতী তিনি মনে মনে ভাবলেন যে কে এত সকাল সকাল গুরুদেব গুরুদেব বলে জয়ধ্বনি করছে। সঙ্গে সঙ্গে গুরুদেব আশ্রমের দরজাটা খুলে চমকে উঠলেন। কে তুমি? কোথা থেকে এসেছো? তোমার নাম কি? তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে প্রভু বললেন, আজ্ঞে আজ্ঞে গুরুদেব, আমি আমি ওই শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছি। লোকে আমায় নিমাই বলে, আবার কেউ আমায় গৌরাঙ্গ বলে। তবে গুরুদেব, আপনি আমায় নিমাইও বলতে পারেন, আবার গৌরাঙ্গও বলতে পারেন। গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা না হলে আমি বুঝলাম, কিন্তু বলো তো, এই যে তুমি একটু আগে আমাকে গুরুদেব বললে, আমি তোমার কবে গুরুদেব হয়েছি? প্রভু করজোড়ে বললেন, আজ্ঞে শুনুন, আপনি এখনো পর্যন্ত আমার গুরুদেব হননি, কিন্তু আজকেই আপনাকে আমার গুরুদেব বানিয়ে ছাড়। আজকেই আমার গুরুদেব করেই আপনাকে ছাড়ব। তো গুরুদেব বললেন, আচ্ছা আচ্ছা নিমাই, তুমি আমাকে বলতে পারো, এই যে তুমি আমার আশ্রমে এসেছো আমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য, শাস্ত্রে বলেছে অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলক পত্রিকা দেবরণে সুতপত্নী কলৌ পঞ্চ বিবর্জতে। তুমিই তো বলেছি যে এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ চলবে না, গোমের যজ্ঞ চলবে না, দেবরের ঔরসে কোনো বৌদির গর্ভে সন্তানাদি সৃষ্টি চলবে না, এবং মাংস দিয়ে পিতৃমাতৃ শ্রাদ্ধ চলবে না। শুধু তাই না, এটাও বলেছিলে এই কলিযুগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যাবে না। আজ্ঞে গুরুদেব, আমি না প্রতিজ্ঞাবদ্ধ, আমি না প্রতিজ্ঞা করে এসেছি, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। মধুর হরির। আপনি তো জানেন প্রভু, এই কলির মানুষ হরি নামে রুচি করে না, আর এই কলির মানুষ কোনোদিন বৈষ্ণবদের সম্মান দেয় না। তবে হ্যাঁ, আমার ভক্তিমতী মায়েরাও বাবারা হরি নাম নিতে না পারে, কিন্তু এই কলির মানুষ জানে আসলে কি না, এই কলির মানুষ হলো জ্ঞান পাপী। এরা জানে কোন কাজটা করলে ভালো হবে আর কোনটা করলে আমাদের খারাপ হবে। এটা জানা সত্ত্বেও আমরা কি করি না, সঠিক পথে যেতে পারি না। বললেন, আমি হরি নাম নিয়ে এসেছি, কিন্তু এরা হরি নামের কোনো কদর করে না, হরি নামের কোনো মূল্য দেয় না। কিন্তু একবার দেখুন তো আমার ভক্তিমতী মায়েরাও বাবারা, এই কলির মানুষ মহাপ্রভুর হরি নাম না নিতে পারে, একটা জিনিস কিন্তু নিয়ে রেখেছে। সেটা কি বলুন তো? আগে বলুন তো, আমার মহাপ্রভু কবে এসেছিলেন জানেন? কি গো মায়েরা, যীশু খ্রিস্টের জন্ম কবে জানেন? জানেন? 25শে ডিসেম্বর। এটা সবাই জানে, কিন্তু যিনি আমাদের পাপ তাপ হরণকারী, তিনি রাজ ঐশ্বর্য রাজ সিংহাসন পরিত্যাগ করে
একেবারে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন কেন? না আমার মতো অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, জ্ঞান পাপী কলির মানুষকে উদ্ধার করার জন্য। তিনি এসেছিলেন কবে? না দোল পূর্ণিমার দিনে। এবারে বলুন তো, দোল পূর্ণিমার দিনে আমরা সবাই কেমন পোশাক পরিধান করি? কি গো মায়েরা, কি গো মায়েরা, আমরা কেমন পোশাক পরি? হোলির দিন ছেঁড়া পোশাক। তবে ভেবে দেখুন, এই কলির মানুষ হরি নাম নিতে না পারে, কি প্রভুর ওই বাণীটা না মানতে পারেন, কিন্তু ওটা ধরে রেখেছে, ঠিক না? ভেবে দেখুন তো, এখানে আগেকার দিনে ঠাকুমারা কি করত? না ভালো পোশাককে আলমারি বাক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখত, কি তাই না? আর এখনকার মায়েরা কি করে? মায়েরা কি করে? ওই ভালো পোশাককে আলমারি থেকে টেনে বের করে দেয়। আর কি করে? না ছেলে মেয়েকে যখন ওই পোশাক দোকানে নিয়ে যায়, আগে ওই মায়েরা গিয়েই বলে, কি বলে? যে ভালো পোশাকের দরকার নেই, যতটা ছেঁড়া পোশাক, যতটা ছোট পোশাক আছে ওটা আপনি বের করে দিন। কি হয় না? তাই বলি বাবা, সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, শুধু বাবা পড়াশোনা শেখালে হবে না। এই যে আমরা খবরে দেখেন না যে কত ছোট্ট ছোট্ট মেয়েরা ধর্ষিতা হচ্ছে, হচ্ছে না? এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমার মতো মা। এই মাটি যদি ভালো হয়, এই মাটি যদি ঠিক হয়, তাহলে কিন্তু ওই মাটিতে তার ফসলও ভালো হয়। বাবা গাছ যদি খারাপ হয়, সেই গাছের ফল কি ভালো হতে পারে গো? তাহলে এই ধর্ষণের জন্য দায়ী ওরা নয়, দায়ীকে আমার মতো মায়েরা। যেমন একটা মাটিতে এই পাশে দেখলাম সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, ধরুন এই মাটিটা অনুর্বর, কিন্তু আপনি বাজার থেকে সুন্দর দামি বীজ ক্রয় করে আনলেন, ওই বীজটা ক্রয় করে ওই মাটিতে মুদলেন, কিন্তু বলুন তো ওই অনুর্বর মাটিতে ওই গাছটা কি ভালো হবে? যদিও গাছটা বীজের জন্য ভালো হয়, কিন্তু ফলটা ভালো হবে না। প্রমাণ দেখুন, ওই মা যদি সন্তানের হাতে পোশাকটা না দিয়ে, ওই মা যদি ওই মেয়েটাকে দুটো চড় মেরে ছেঁড়া পোশাক না কিনে যদি একটা সুন্দর পোশাক কিনে দিত, মা পারলেও পারত। কেন না? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রয়োজন কি? অর্থের প্রয়োজন। সেই অর্থটা একমাত্র উপার্জন করতে পারে কে? একমাত্র উপার্জন করতে পারে বাবা। বাবা আমাদের অর্থ উপার্জন করে মায়ের হাতে দেবে, আর মা সন্তানকে সেই অর্থ দিয়ে সুশিক্ষায় সুপথে পরিচালনা করবে। দেখবেন বাবা, এসব বলতে লজ্জা করে, এসব বলতে আমাদের মামার মতো মায়েদের ঘৃণা লজ্জা লাগা দরকার। ধরুন এখন এই শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, বাবা মার সঙ্গে একটা পুরনো যুবক মেয়ে চলেছে, হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নিয়ে মায়ের হাত ধরে ধরতে ধরতে চলেছে। পাশ থেকে একটা ছেলে মেয়েটাকে টোন টিটকারি করল। তার বাবা মা সঙ্গে সঙ্গে কি করলো? সস্তার পায়ের জুতো রয়েছে, জুতোটা খুলে ওই ছেলেটাকে দিল ঠাস ঠাস করে দুটো চড়। কিন্তু ভেবে দেখেছে যে ওই ছেলেটা ওই মেয়েটাকে আজকে কেন টোন টিটকারি করছে? পরনে পোশাকটা রয়েছে কি? উপরে টপ, নিচে রয়েছে একটা জিন্সের স্যুট। এবারে বলুন তো,
এই কলির মানুষ কামুক, তাহলে ওই পোশাকে যদি ওই মেয়েটা থাকে, একটা ছেলে কামাতুর হয়ে উঠবে না? হবে না। কারণ আমরা তো কামুক জীব, এই কলির মানুষ কামুক জীব। তাহলে উত্তেজিত করলো মেয়েটা আর মার খালো ছেলেটা। তাই ধিক, শতধিক ওই রকম মায়ের সন্তানের কোনো প্রয়োজন নেই। একটা নারীর পারে শাস্তে বললেন, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী পারে একটা সংসারকে স্বর্গে তুলতে, আবার পাতালেও পাঠাতে পারে। তাই করজোড়ে মায়েদের কাছে নিবেদন, এই ধর্ষণের হাত থেকে যদি বাঁচাতে হয়, আগে আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হবে, আর তার জন্য আমাদের সঠিক মায়ের প্রয়োজন। আর সেই শিক্ষায় শিক্ষিত করে আমরা আমাদের সন্তানকে সঠিক পথে নিয়ে যেতে পারব। তাই আজ আমার মহাপ্রভু তিনি বললেন, মহাপ্রভুকে বললেন গুরুদেব যে আচ্ছা, আজ যে তুমি এসেছো আমার কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার জন্য, কলির মানুষকে উদ্ধার করার জন্য, বলো তো বলো তো তোমার বয়স কত? সঙ্গে সঙ্গে বলেন, আজ্ঞে গুরুদেব, আমার বয়স 24। 24? শোনি মান, এই 24 বছর বয়সে তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না গুরুদেব। তাহলে বলুন গুরুদেব, কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায়? গুরুদেব বললেন, নিমাই, সে প্রায় কম করে 60 বছর। 60 বছর? আচ্ছা গুরুদেব, এই যে আপনি বললেন 60 বছর বয়স না হলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না, কিন্তু বলুন তো গুরুদেব, এই কলির তো অল্প পরমায়ু, এই কলির পরমায়ু মাত্র 100 বৎসর। আবার এখন 100 বৎসরে কেউ যায় না, হয়তো এই আছে এই নেই।